শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রাখি পূর্ণিমা, যদিও অনেক লেট করে ভিডিওটা পোস্ট করছি। গত সোমবারে রাখি পূর্ণিমা হয়ে গেছে। ভিডিওটা যখন যাচ্ছে তখন বোধহয় একেবারে সপ্তাহের শেষ দিকে, শুক্রবার কি শনিবার হবে। তো আজকে রাখি, আর আমার জীবনে আমার ভাইয়ের চলে যাওয়ার সাথে সাথে আমার জীবন থেকে রাখি, ভাইফোঁটা এগুলোও তো চলে গেছে। তো সেই সব নিয়ে আর আমার মাথাপাতি করার কিছু নেই। তবে ওই ভাইয়ের ফটোতে একটু জল মিষ্টি আর যেই রাখিটা ওর জন্য কিনে এনেছিলাম সেটাই ওর ফটোর ওখানে দিয়েছি। দিয়ে সকালবেলা পুজো টুজো করে স্নান পুজো কমপ্লিট করে আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে। আজকে রাখি পূর্ণিমা, যেহেতু আমার ননদ আসবে, তোমাদের দাদা ভাই বাবাই ওরা সবাই ওই বাড়িতে যাবে, আমার শ্বশুর বাড়িতে রাখি পড়তে। তো আমি আর বাড়িতে একা থেকে কি করব, আর আমার একদমই মন মেজাজ ভালো নেই, শরীর মন কোনোটাই ভালো ছিল না। ওই জন্য ভাবলাম যাই আমি আমার বাড়িতে গিয়ে একটু দুদিন রেস্ট নিয়ে আসি। তাই গেলাম। আর মায়েরও তো জানো মনটা ভালো নেই। আজকের দিনে আজ থেকে 2-3 বছর আগেই বাড়িতে কত হই হুল্লোড় হতো, আর এখন তো সেই সব কোনো কিছুই নেই। তো যাই হোক, বাড়িতে আসলাম। মা বাবার জন্য একটা রাখি কিনে এনেছিল, সেটাই ওকে পরিয়ে দিচ্ছে। বাবাই এখন ওর বাবার সাথে ওর দাদির বাড়িতে যাবে, মানে আমার শাশুড়ি মায়ের বাড়িতে যাবে। ওখানে আমার ননদের মেয়ে ওরা সবাই এসে গেছে, তাই জন্য তো ও দিদার কাছ থেকে রাখিটা পরে একটা মিষ্টি খেয়ে তাই যাচ্ছে। ব্যাস, আজকে আর আমি কোনো কিছু শ্যুট করছি না। আবার পরে আর একদিনের ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে। সোম মঙ্গল 2 দিন মায়ের বাড়িতে কাটিয়ে বুধবারে আমি বাড়ি ফিরেছি। আর আজকে বৃহস্পতিবার সকাল 10:20 বাজে। বাবাই স্কুল যাবে বলে রেডি হয়ে বসে আছে। বাবার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ইউনিফর্ম পরে রেডি। এখন তোমাদের দাদাভাই ব্রাশ করছে, ও বেরোবে এখন। গাড়িটা বের করলেই নিয়ে যাবে, মানে 10:30টার মধ্যে স্কুলে বেরিয়ে যাবে। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, একদম গুমোট হয়ে রয়েছে বাইরে, কোনো না আলো বাতাস কিছুই নেই। তবে কালকে জানো তো কেচেছিলাম অনেক কটা। বাড়িতে এসেছি বুধবারের দিন, মঙ্গলবারে রাতে বাড়িতে এসেছি। তো বুধবারের দিনকে বেশ ভালো রোদ ছিল, তাই ভেবে কেচে দিয়েছিলাম। কিন্তু এতগুলো কেচেছি, আর কেচে মেলতে মেলতে দুপুর প্রায় 2টো বেজে গেছিলো। ওই জন্য কিছুই শুকোয়নি। আর তোমাদের তো দেখিয়েছিলাম কদিন আগে, 1 গামলা ভরে রেখেছিলাম। তোমাদের দাদাভাই ওই জামা প্যান্ট সব নিয়ে এসেছিলো, বিছানার চাদর টাদর সমস্ত কিছু ছিল, সেইগুলোই সব কেচে দিয়েছিলাম। এখনও গামলায় রয়েছে চাদর, তবে তোমাদের দাদাভাইয়ের যে কটা নিয়ে এসেছিলো ব্যাগ খালি করে, সেইগুলোই আমি কেচে দিয়েছিলাম। তার সাথে আমারও কিছু নাইটি, বাবার জামা প্যান্টও আছে। তো সেগুলো কালকে, আর সব তো গেঞ্জি কাপড়ের জিনিস, সব মোটা মোটা প্যান্টের কোমরে যেই ইলাস্টিকগুলো রয়েছে সেগুলো 2 দিন ধরে কড়া রোদে না দিলে শুকোতে চায় না। সেগুলো সব কেমন একটা নরম নরম হয়েছিল। কোমরের দিকে প্যান্টগুলো ভেজাও রয়েছে, চাদরগুলো শুকিয়ে গেছে, তবে নরম নরম হয়ে রয়েছে, কড়কড়ে হয়নি। তো ভাবলাম বাইরে একটু মেলে দিই। ঘরের মধ্যে ওই গুমোট হয়ে থাকার থেকে বাইরে একটু হাওয়া, মানে ফাঁকা জায়গায় মেলে দিলে হাওয়ায় হাওয়ায় হয়তো শুকিয়ে যাবে। আর মাঝে মাঝে একটু রোদের তাপ হচ্ছে, আবার মেঘ করে যাচ্ছে। সারাটা দিন এইভাবে গুমোট হয়েই ছিল। আর আমি ওই গাছে কয়েকটা ফুল ছিল কাকিমাদের, সেটাই তুলে নিয়ে আসলাম। আর এই যে দেখো, পুরো দড়িটা ভরে একেবারে জামা কাপড় মেলে দিয়েছি, আর টিনেও কয়েকটা মেলেছি। তো এবার ঘরে আসলাম বিছানা তুলতে, বাবাই চলে গেল, তারপরে বিছানাটা তুলে নিচ্ছি। আর আমি না সকালবেলা করে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, তো একটু বাইরে রাস্তা দিয়ে ফেরিওয়ালা যাচ্ছে, জানলা খোলা আছে, জানলার পাশেই বসে আছি আমি। ওই জন্য ফেরিওয়ালারা হাঁক দিয়ে যাচ্ছে, সেই আওয়াজগুলোই আসছে একটু ভিডিওতে, সেটা ইগনোর করো। তো কালকে বিছানার চাদরও তুলে দিয়েছিলাম এই ঘরের, কারণ 2 দিন বাড়িতে ছিলাম না, আর একটু নোংরা হয়েছিল বাড়ির, মানে ঘরের বিছানার চাদরগুলো, সেগুলোই ওই জন্য তুলে দিয়েছিলাম। মানে আমি বাড়িতে এসেই তুলে দিয়ে তারপরে শুয়েছিলাম। তো এই বিছানার চাদরটা অনেক দিন পরে এই ঘরে পাতলাম, ভালো লাগে বেশ। কিন্তু এটা কিন্তু সুতির না, কি বলবো এগুলোকে আমি জানি না। একবার ওই স্টাইল বাজার থেকে বোধহয় কিনেছিলাম, পুজোর সময় অফারে ছিল তাই। তো এবার এসেছি আজকে এই পুঁই শাকের ডগা কাটতে কয়েকটা। অনেক দিন ধরে ভাবছি যে কাটবো। তোমাদের দাদাভাই যখন ওখানে কাজে ছিল, ওখান থেকে ভিডিও কলিংয়ে দেখাতাম গাছটাকে যে কতটা বড় হয়েছে, তাই দেখেও বলতো যে এখন কাটবে না, আমি বাড়ি যাব যখন তখনই কেটে রান্না করা হবে একদিন, চিংড়ি দিয়ে পুঁই শাক খাবো। তো
তো তাই আজকে একটু চিংড়ি মাছ আনতে বলেছি বাজার থেকে, আর পুঁই শাকের ডগাগুলোও কেটে নিচ্ছি। আর কাটলে একটু তাড়াতাড়ি বড়ও হবে, জানো তো, আমি শুনলাম যে কাটলে যত কাটা হবে তত তাড়াতাড়ি করে বড় হবে, ডগা আরও ছড়াবে। তো অনেক কটা নিচের দিকে ডগা হয়েছিল, সেই 3টে মতন নিচের থেকে ডগা কেটেছি, আর একদম মাথার ওখানে যেটা ছিল সেখান থেকে একটা ডগা কাটলাম। আর ওই বাড়ি দিদিভাইদের জিজ্ঞেস করলাম যে নেবে কি না, ওরা বললো না আজকে খাবো না, অন্য দিন যেদিন খাবো সেদিনকে বলবো। তাই বললাম ঠিক আছে, তাহলে গাছেরটা গাছেই থাক, যেদিন খাবে টাটকা এসে কেটে নিয়ে যাও ওখানে। তো আজকে এই কটা রান্না করব, রান্না করে তো দেবো এবারে দিদিভাইদের, তবে টাটকা জিনিসটা দেওয়াও, নিজের গাছের জিনিস দেওয়াটাও মানে অন্যরকম ভালো লাগে, তাই না? আর কি ভালো লাগছে দেখো শাকটা দেখতে। অন্য সময় বাজার থেকে নিয়ে আসে সেটা তো একরকম, এখন যদিও বর্ষাকালে ভালো শাকই পাওয়া যায়, একদম সবুজ লকলকে ডগা পাওয়া যায়, তবে যেহেতু বাড়িতে হয়েছে আর একদম বিনা খাটনিতে নিজের বাড়ির একেবারে অর্গানিক জিনিস, যেন দেখেই ভালো লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে। তো তার সাথে একটু কুমড়ো, একটু বেগুন আর একটু আলু দেব, আর কয়েকটা কাঁঠালের বীজ আছে লাস্ট, মানে আর 10-12টা মতন বীজ আছে, ওটাই আজকে দিয়ে দেবো। এই বছর যা কাঁঠাল খেয়েছিলাম সেই বীজগুলো জমিয়ে জমিয়ে রেখেছিলাম, একটু শুকিয়ে রেখে দিতে হয়, জল ঝরিয়ে মানে জলে ধুয়ে শুকিয়ে রেখে দিতে হয়, সেটা দিয়ে রান্না করলে এইসব মানে শাক টাকগুলো ভালো লাগে কিন্তু খেতে। তো তাই করি, সে কটাই দেবো এর মধ্যে। তো কুমড়ো আর বেগুনটাকে আগে কেটে নিলাম, তারপরে শাকটা কাটবো, তারপর আলু, একটা ছোট সাইজের একটা আলু দেবো এর মধ্যে। তো দেখো ডালগুলো এত ভালো, মানে প্রত্যেকটা ডালই দেওয়া যাবে, একদম নরম। বাজার থেকে আনলে যেমন শক্ত হয়ে যায় ডালগুলো, সেরকম না, খুব সুন্দর ডগাটা। আর একেবারে একটা পাতা আমার বাদ দিতে হয়নি, না পোকামাকড় আছে, না কোনো হলুদ, কোনো কিছু না, একেবারে সুন্দর সতেজ সবুজ। দেখি কাজটা আর একটু ঝাঁকালো হোক, 2 বাড়িতে একটু পাঠাতে হবে, আমার শ্বশুর বাড়িতে আর মায়ের বাড়িতে। কেটে একদিন পাঠাবো শাক, কিংবা রান্না করেও পাঠাতে পারি। আজকে পাঠানো যেত, তবে তোমাদের দাদাভাই তো ওই টাইমে নিয়ে যেতে পারলো না, আমার শ্বশুর বাড়িতে তো 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়, আমার তো 1:30টার মধ্যে রান্না হয়নি, আর ওই টাইমে তোমাদের দাদাভাই নিয়েও যাবে না, ওই কারণে আর আমার বাড়িতেও আজকে আর পাঠানো হলো না। দেখি অন্য কোনো দিন পাঠানো হবে এখনই। তো এই যে সব শাকটা কেটে নিয়েছি, এখন কিন্তু অনেকটা সময় পর, অনেকক্ষণ লাগলো, ওই 2খানা মাছ বাছলাম আমি, চিংড়ি মাছটাকে বাছতে সময় লাগলো, ওই মাছটার আঁশ ছাড়ালাম, ধুলাম, লবণ হলুদ মাখালাম, এই করতে করতে আবার বাইরে বৃষ্টি পড়ছে। আর তোমাদের দাদাভাই বাড়িতে এসে গেছিলো, আমাকে অনেক কাজে হেল্প করেছে, ওই আদা রসুনগুলো ও সব ছাড়ালো বসে বসে, আর ওই কাঁঠালের বীজগুলোও কেটে দিয়েছিল, এত শক্ত ছিল আমি ছুরি দিয়ে কাটতেই পারছিলাম না, তো ও কেটে দিল, আমি সেই ফাঁকে মাছগুলো সব বেছে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এই দেখো সব জামা প্যান্ট ঘরে এনে আবার মেলতে হলো, এখানে প্যান্ডেল খাটানোর মতন দড়ি বেঁধে এখানে মেলতে হয়েছে। আর খাটের পাড়ে যেগুলো রয়েছে ওগুলো সব শুকিয়ে গেছে, দেখি অবসর সময় দেখে একটু ভাঁজ করে নেব। আর জানলা দিয়ে ওই ঘর দিয়ে একেবারে ভর্তি, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, এই ভালোভাবে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও তো হাফ শুকনো জামা কাপড় একটু জল লাগলেই ভিজে যাবে, ওই জন্য তুলে এনে ঘরে রাখলাম। মানে কড়কড়ে ভাবটাকে আর করতে পারছি না, একটু যদি 1 ঘন্টা টানা রোদ হতো না, সব কড়কড়ে হয়ে যেত, একবার ভাঁজ করে আলমারিতে তুলে দিতাম, বেশ ভালো লাগে, মনটা আর কি স্যাটিসফ্যাকশন হয়। কিন্তু এই নরম নরম হয়ে রয়েছে বলেই বারবার করে রোদে দেওয়া, তাছাড়া এমনি সব শুকিয়েই গেছে ধরতে গেলে। দেখি ওইখানেই দড়িতে রেখে দিলাম, কালকে যদি রোদ ওঠে কালকে আবার মেলে দেবো। তো এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আর ফোড়নে দিচ্ছি একটু 5 ফোড়ন, এটা পুঁই শাকটা বসাবো আগে, তারপর মাছের ঝোল করব। আর মাসি এসে গেছে ওইদিকে ঘর ঝাড়তে, তো ভাবছি পুঁই শাকটা করে এই কড়াইটা নামিয়ে দেবো, আর মাছটাকে অন্য ননস্টিকের কড়াইতে মাছের ঝোলটা করে নেব। তো ফোড়নে 5 ফোড়ন দেওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, একটু বেশি করে লঙ্কা দিয়েছি যাতে ঝাল ঝাল হয়, আর একটা শুকনো লঙ্কা তেজপাতাও পরে দিয়েছিলাম, সেটা শ্যুট করা হয়নি। তো এদিকে যে মাছ ভাজাটা তুলে রেখে দিয়েছি, আর এখানে শাকটা এতটাই বেশি হয়েছিল, কড়াই থেকে একদম উঁচু হয়েছিল, একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকার পরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য একদম কমে গেছে। আর ডাটাগুলো দেখেছো তো কি সুন্দর, বেশ লকলক করছে, সেদ্ধও হয়ে গেছিলো ভালো সব। আর এখানে আদা রসুনের পেস্টটা আমি করে নেব, যতক্ষণে শাকটা সিদ্ধ হতে থাকে ততক্ষণ পেস্ট করে নিই। এই তোমাদের দাদাভাই রসুন ছাড়িয়ে দিল বলে, নইলে আমার আরও দেরি হতো আজকে রান্না করতে করতে। আর আজকেও আমার মন মেজাজটা একেবারেই ভালো নেই,
তার কারণও তোমরা জানতে পারবে, একটু পরেই বলবো। সব সময় না ভিডিওতে মন ভালো নেই বলতে ভালোও লাগে না। আসলে কি করবো, এই আগস্ট মাসটা আসলেই না যত দিন এগিয়ে আসে তত আমার মন খারাপ হয়ে যায়। এই মাসেই যত কিছু অনুষ্ঠান, এই রাখি, আমার ভাই আমাদের ছেড়েও চলে গেছিলো এই মাসে, মানে এই আজ হচ্ছে 22শে আগস্ট, আজকের দিনেই বৃহস্পতিবার আজকে পড়েছে। তো কি বলবো, আর কিছু বলার নেই। আবার সামনের মাস আসছে, সেপ্টেম্বর আসলেই ভাইয়ের জন্মদিন। মানে এই মাসগুলো আসলেই না আরও সব কিছু মনে পড়ে যায় নতুন করে, আরও মন খারাপ থাকে। এমনি মানে মন খারাপ করতে চাই না, তবুও এমনিই হয়ে যায় মন খারাপ। তো যাই হোক, দেখো এখানে শাকটাও কিন্তু প্রায় হয়ে এসছে, আলু কুমড়ো এগুলো সব সেদ্ধ হয়ে গেছিলো। আমি চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। নামানোর আগে একটু সামান্য চিনি দিয়েছিলাম, আর আমাদেরটাই গামলায় রেখে দিলাম, আর ওই বাড়ি দিদিভাইদের দেবো, তাই এই বাটিটাই করে রেখেছি, এটা ওদেরই বাটি। আর মাছের ঝোলটা হোক, তারপরে মাছের ঝোলটা আবার নামাবো খুনি। এই যে মাছটাকে এখানে এই ফ্রাই প্যানেই ভেজে নিচ্ছি, দেখলাম অল্প একটু মাছ তো, ঝোলটাও বেশি করব না, তো এই ফ্রাই প্যানেই হয়ে যাবে। কড়াইটাকে মাসিকে নামিয়ে দিলাম মাজার জন্য, কারণ ওই কড়াইটা যদি আবার রেখে দিই না, ওই বেসিনেই থেকে যাবে খুনি, আজকে আর মাজা হবে না। আর এই ফ্রাই প্যানটা আমি রান্নার পরে মেজে নিতে পারবো বেসিনের মধ্যেই। আর এখানে না আমি মশলা মানে আদা রসুন বাটার পর টমেটো আর একটু কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম মাছের মশলায় দেবো বলে। তাহলে আর পেঁয়াজ টমেটো কোনো কিছুই ভেজে আর দিতে হলো না, একবারে মিহি হয়ে গেল, ঝোলটাও গাঢ় হয়ে যাবে এখনই। ভেবেছিলাম একটু গাঢ় করে ঝোল করব, কিন্তু পরে ঝোল ফোটানোর পরে দেখছি ঝোল কই, সব মাছে শুষে নিয়েছে। দেখো কতটা জল দিয়েছিলাম, জল দিয়ে মানে ফোটানোর পরেও জল ছিল অনেকটা। দেখো এতটা জল অবস্থায় আমি মাছগুলো সব ছেড়েছি ঝোলের মধ্যে। মাছ দেওয়ার পরে 1 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর যখন ঢাকনাটা আগলা করলাম, তখন দেখছি একেবারেই ঝোল নেই, সব আলু আর মাছেই শুষে নিয়েছে। তো একদম কেমন একটা গ্রেভি গ্রেভি টাইপের শুকনো শুকনো হয়ে গেছিলো। তো এখন যাই হোক, আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর মাসি এসে বাসন মেজে দিয়েছে, আর আমার যে কটা হাতে বাসন হয়েছিল রান্নার পরে সেগুলোও আমি মেজে সব উবুর করে রাখলাম গামলার মধ্যে। আর এখানে ওই বাড়ি দিদিভাইদের দিতে যাব মাছের ঝোল আর পুঁই শাকটা এখানে বেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছি, এই থালায় করেই নিয়ে যাব ঢাকা দিয়ে। রাস্তা দিয়ে যাই তো, ওই জন্য একটা ঢাকা দিয়ে নিয়ে যেতে হয়। আর এই যে আমাদের পুঁই শাকটা তোমাদের দাদাভাই আবার একটু বাটি করে নিয়ে টেস্ট করে দেখলো কেমন হয়েছে। আর এই যে মাছের ঝোলটা দেখলে তো, একদমই ঝোল নেই, শুকিয়ে একদম কি হয়েছে। ঢাকা দেওয়ার পরে একটুখানি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে নিলাম, আজকে বৃহস্পতিবার ছিল, ঘট পেতে পুজো দিলাম। আর বাবাই তো স্কুলে গেছে, তোমাদের দাদাভাই বাবাইকে স্কুল থেকে আনতে যাবে এই এখনই, 3:20 ওর ছুটি হয়ে যাবে। আর এখন প্রায় 3টে বেজে গেছে, আমার স্নান টান করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল আজকে। সকালবেলার থেকে একটু মানে ঢিলেমি দিয়ে দিয়ে কাজ করেছি, তো ওই জন্য সব কাজে দেরি হয়ে গেছে। তো আজকে যেটা বললাম, আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, আজ হচ্ছে 22শে আগস্ট। আজ 2 বছর হয়ে গেল ভাই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। জানি আর কোনোদিনও ফিরবে না, তবে সারা জীবন আমাদের মনে, সবার মনে থেকে যাবে। আর আজকের দিনটা আসলে খুবই কষ্ট হয়, খুবই। এই মাসটা জুড়েই, এই সেপ্টেম্বর আর আগস্ট, এই 2 মাস আসলেই আমাদের মন খুবই ভারাক্রান্ত থাকে। তো যাই হোক, কিছু তো করার নেই, শুধু ভাইয়ের ফটোতে একটু ফুলমালা আর একটু জল মিষ্টি দেব। তো বন্ধুরা, এখন সন্ধেবেলা, বাবাই তো 3:30টার সময় বাড়ি চলে এসেছিলো। বাবাইকে বাড়িতে আনার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন সন্ধেবেলা উঠে বাবাই বলল যে ম্যাগি খাবে। ও বাড়িতে এসে আর ভাত খায়নি, ও স্কুল থেকে মিড ডে মিল খায় যেদিনকে, সেদিনকে বাড়িতে এসে আর ভাত খায় না।
তো ওই জন্য এখন সন্ধ্যে টাইমে একটু খিদে পেয়েছে, তাই বললো একটু ম্যাগি বানিয়ে দাও, তাই বানিয়ে দিলাম ওকে। আর আমার জন্য যে 1 কাপ চা করে নিলাম আমি। আর চা খেয়ে তারপরে ওকে পড়তে বসাবো। কালকে আবার বাবাইকে পড়াতে আসবে স্যার। এখন তো রাখি পূর্ণিমার পর্যন্ত একটু ছুটি ছিল, স্কুলও ছুটি ছিল, পড়াটাও ছুটি ছিল, মানে পরীক্ষা হয়ে গেছিলো যেহেতু এই সপ্তাহটা অত ভালোভাবে পড়াটা হয়নি। 2 দিন তো স্যার পড়াতে আসেনি, একদিন রাখি বলে ছুটি ছিল আর রবিবারেও আসেনি। তো কালকে থেকে আবার পড়া স্টার্ট ওর। পড়া দিয়েও গেছিলো, মাঝে পরীক্ষার পরে একদিনকে এসেছিলো তো তাই। তো সেটাই এখন ওকে করাতে বসাবো। তো চলো চা খেয়ে নিই। আর একটা লম্বু ছিল এখানে, তো বাবাই বললো তো মানে ওর ম্যাগিটা ঠান্ডা হতে সময় লাগবে, তাই বলছে আমাকে একটা বিস্কুট দাও, চায়ে ভিজিয়ে খাই। তাই বললাম চায়ে ভিজিয়ে খেতে হবে না, এই লম্বুটা আছে এটা খা। তাও খেলো না, বললো না আমি ওটা খাবো না, আর বিস্কুটও খেলো না। লাস্টে ওর ম্যাগিটাই ঠান্ডা করে ফু দিয়ে তাই খাচ্ছে। তো চলো আমরা খেতে খেতে মা ছেলে একটুখানি কথা বলি, গল্প গুজব করি, ওর স্কুলে কী হলো সেই সব বিষয় নিয়ে। ওদের স্কুলে এখন আবার বুক ফেয়ার হচ্ছে, সেটার বিষয়েও বলছিল যে কী বই এসছে মা, আমাকে টাকা দিয়েও কালকে কিনবো, তাই বলছিল। মানে ওই কমিকের বইটই, গল্পের বইটই, বিভিন্ন ধরনের মানে বইয়ের স্টল বসেছে বুক ফেয়ার মতন। ক্লাস চলাকালীনই হচ্ছে, এক পিরিয়ড করে এক ক্লাসের ছেলেরা গিয়ে ওখানে আর কি বুক ফেয়ারে অংশগ্রহণ করছে, সেটাই বলছিল। আর বিকেলবেলা যখন এসছে স্কুল থেকে, তারপরে তো আর আমার সাথে কথা হয়নি। ওই 3:30টার সময় বাড়িতে এসে 4টার সময় খেলতে চলে গেছিলো মাঠে ফুটবল। খেলে টেলে এই সন্ধেবেলা আসলো, এই সন্ধেবেলায় আমরা দুজন মিলে একটু কথা বললাম। তারপরে ও এখানে পড়তে বসেছে আর আমি এই ঘরে আসলাম। ওই শুকনো যেই জামা কাপড়গুলো ছিল সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর এই ঘরেই তো মেলা রয়েছে দড়ি টাঙিয়ে। এখন আমি ভাবছি কালকে সকালবেলা পড়াতে আসবে আর এরকম যদি দড়িতে টাঙানো থাকে জামা কাপড়, কেমন বাজে লাগছে দেখতে। এগুলোর একটা কোনো কিছু ব্যবস্থা করতে হবে, দেখি হয় এখান থেকে নিয়ে গিয়ে ওই বারান্দায় দড়ি টাঙাবো, আমাদের মানে ডাইনিংটাই জানলার ওখানে দড়িটা টাঙিয়ে ওখানে মেলে রাখবো খুনি। আর কালকে সকাল হলেই একেবারে বাইরে রোদে মেলে দেবো, যদি রোদ ওঠে। এখন তো বর্ষার সময়, বৃষ্টির কথা বলা যাচ্ছে না, নিম্নচাপ হয়েই যাচ্ছে এই কদিন ধরে। যদিও বৃষ্টিটা সেইভাবে হচ্ছে না, তবে রোদও হচ্ছে না, ঝিরিঝিরি করে পড়ছে। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো সব আমি ভাঁজ করে নিলাম। আর বাবাইকে আবার দেখাতে হচ্ছিলো, ওই জন্য এই পাশ থেকে আবার এ পাশে চলে আসলাম। এই কটা সব ভাঁজ করে নিয়েছি, শুধু এই বালিশে, শুধু এই বিছানার চাদর দুটোই বাকি ছিল। আর বাবাই দেখো শুতে মানে পড়তে একেবারে হেলান দিয়ে শুয়েই পড়ছে। দুপুরবেলা এসে ঘুমায় না, তো ঘুম পেয়ে যায় ওর। আর ভাইয়ের ফটোটাকে আমি এখন ওপরে তুলে রাখছি, কারণ ওইখানটায় কালকে যখন স্যার সকালে পড়াতে আসবে চেয়ারটা নিয়ে তো ওখানেই বসে, এবার যদি গুঁতো গাতা লাগে পড়ে যাবে, ওখানে ফটোটা পড়ে গেলে কাজ ভেঙে যাবে। ওই জন্য যেখানে থাকে সেখানেই রেখে দিলাম, ওই শোকেসের ওপরেই ওর ফটোটা ওখানে রাখা থাকে। তো এই যে জামা কাপড়গুলো সব কটা গুছিয়ে নিয়েছি, এখন চলো আলমারিতে তুলে নিই আর এইগুলো দেখি কি ব্যবস্থা করা যায়। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।